আজকে আপনারা সকলে অবগত, এতক্ষণ হয়ে গেছেন চাকরি প্রার্থী যারা পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চে রয়েছেন, যে দীর্ঘদিন যাবৎ অর্থাৎ কোর্ট লাস্ট যে অর্ডারটা করেছিল সেটা হলো প্যানেল প্রকাশের। তারপর স্কুল সার্ভিস কমিশন সর্বোপরি রাজ্য সরকারের যে গড়িমসি ছিল তার একটা দীর্ঘ সময় অতিক্রান্ত হওয়ার পর আজকে মূলত পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চ এবং স্কুল সার্ভিস কমিশন চেয়ারম্যান অ্যাডভোকেট জেনারেল সমবেত প্রচেষ্টায় এবং দীর্ঘ লড়াইয়ের ফলে আজকে সেই কেসের মেনশন করা হয়েছে। সে বিষয়ে কোর্ট থেকে ফেরার পর এখন আমরা মঞ্চে রয়েছি, মঞ্চে সুশান্ত আছে, সুশান্তর কাছ থেকে আমি আজকের বিষয়টা জেনে নেব। আজ বহু প্রতীক্ষিত আপার প্রাইমারি মামলার স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে মেনশন করা হয়েছে। সেই মেনশন পর্বে বিভিন্ন পক্ষ উপস্থিত ছিলেন। সেই জায়গা থেকে মাননীয় বিচারপতির যা চিন্তা ভাবনা বা তিনি মূলত যে আপার প্রাইমারি পঞ্চম থেকে অষ্টম শ্রেণী যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, সেখানে তা মৌলিক সাংবিধানিক মৌলিক বুনিয়াদী শিক্ষা, তিনি মূলত এলিমেন্টারি এডুকেশন যে সাপারার হচ্ছে বা যোগ্য প্রার্থীরা দীর্ঘ 9 বছর 8 মাস হলো যে নিয়োগ হয়নি বা তার জন্য এই নিয়োগ না হওয়ার জন্য যে এলিমেন্টারি এডুকেশন যে শিক্ষা ব্যবস্থা কত না কত ক্ষতিগ্রস্ত হচ্ছে, তিনি সেই বিষয়ে গুরুত্ব বেশি দিচ্ছেন বা সেই বিবেচনায় করছেন। যে পঞ্চম থেকে অষ্টম শ্রেণীতে এই রাজ্য সরকারের আমলে একজনও নিয়োগ হয়নি, যেখানে শূন্যপদ রয়েছে ঘোষিত 14,339, সেখানে 9 বছর 8 মাসে একজন যোগ্য চাকরি পায়নি। মেধা তালিকা তার নির্দেশেই আদালতের বিচারাধীন নির্দেশে পর্যবেক্ষণে প্রকাশিত হয়েছে। তিনি মূলত পরবর্তী প্রসেসে যোগ্য প্রার্থীদের কাউন্সিলিং জয়নিংয়ের বিষয়টা বিবেচনা করছেন। সেই মর্মে বিবিধ পক্ষ যেন উপস্থিত থাকেন। আগামীকাল টু বি মেনশন টপ কজ লিস্টে তিনি লিস্টেড করেছেন। আজ মেনশনিং হয়েছে, বিভিন্ন বিষয় উঠে এসছে, মূলত কাউন্সিলিং এর জয়নিং এর বিষয়। আগামীকাল আপার প্রাইমারি মামলা লিস্টেড করা হয়েছে, টু বি মেনশন টপে থাকবে। অর্থাৎ আগামীকাল যাই শুনানি হোক না কেন, বিচারপতি যখনই বসবেন তখনই টু বি মেনশন থেকে শুরু হবে, টপে রয়েছে। অর্থাৎ প্রথম মামলায় আশা রাখছি আপার প্রাইমারি থাকবে, মানে বিচারপতি বসার সঙ্গে সঙ্গে আপার প্রাইমারি মামলার শুনানি হবে। এই একটা বিষয় রয়েছে, সেটা আজ বিচারপতি জানিয়েছেন। কমিশন থাকবে, আমাদের মঞ্চ তরফ থেকে আইনজীবী থাকবে বা বিবিধ পক্ষ সকলেই থাকবেন। তাদের উপস্থিত তাদের আলোচনাতেই পরবর্তী নিয়োগ প্রক্রিয়ার যে বিষয় সেটা আমরা আগামীকাল সেটা লক্ষ্য রাখতে পারবো। কিন্তু মূলত মাননীয় বিচারপতির যা পর্যবেক্ষণ, তা শিক্ষা ব্যবস্থা যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, যে আমরা বিভিন্ন পত্রিকায় বা বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রায় দেখে থাকি বা আমরা নিজেরা প্রত্যক্ষভাবে ধরছি যে আমাদের গ্রামের বা জেলার বা বিভিন্ন শহরের এলাকার বহু স্কুল বন্ধের সম্মুখীন। তার কারণটাই হচ্ছে কি, শিক্ষকের অভাব। কারণ রাজ্যে সর্বশেষ পরীক্ষা হয়েছিল আপার প্রাইমারি 2015 সালে, স্কুল সার্ভিস কমিশনের 9, 10, 11, 2016 সালে। তাই সেই জায়গা থেকে যে কোনো পরীক্ষা তো নেই, কিন্তু আপার প্রাইমারি পরীক্ষা নেওয়ার পরে শূন্যপদ রয়েছে, কিন্তু একজন চাকরি পায়নি বা নিয়োগ হয়নি, পুরো নিয়োগটাই অধরা। সেই জায়গা থেকে মেধা তালিকা প্রকাশ হয়েছে। মেধা তালিকায় অন্তর্ভুক্ত যারা যোগ্য প্রার্থী তাদের অবিলম্বে কাউন্সিলিং জয়নিং প্রক্রিয়ার বিষয়ে কমিশন তরফ থেকে সওয়াল করা হয়েছে, মঞ্চ তরফ থেকে সওয়াল করা হয়েছে। বিচারপতি সেই জায়গাটাই এলিমেন্টারি এডুকেশনের জায়গাটা তিনি বারবার করে প্রসঙ্গ টেনেছেন। আশা রাখি যোগ্য প্রার্থীরা স্কুলে যাবে। তার জন্য এই পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চ লড়াই। তার জন্য চলতি মাসের 3 তারিখে আমরা রাজপথে নেমেছিলাম, তিলোত্তম অভিযান করেছিলাম। 11ই অক্টোবর আমরা স্কুল সার্ভিস কমিশন অভিযান করেছিলাম, পরক্ষণে দ্বিতীয় দফায় কালীঘাট অভিযান করেছিলাম। 12ই অক্টোবর মন্ত্রিসভার মাননীয় নজর আসার জন্য মানুষ নেওয়ার প্রতিশ্রুতি
মাননীয়কে একটু পর্যবেক্ষণে আনার জন্য আমাদের রাজপথে বসে রয়েছে আজকে 317 দিন। সেই জায়গা থেকে মাননীয়ার প্রতিশ্রুতি রক্ষার্থে নজরে আনার জন্য আমরা তারা গেছিলাম 12ই অক্টোবর। সেটা সকলে আপনারা জানেন বা অবগত রয়েছেন যে চলতি মাসে আবার তিনখানা আন্দোলন করেছি, 4 দফায় আন্দোলন করেছি। প্রয়োজনে আবার রাজপথ নামবো। আমাদের দাবিটা কি? আমাদের দাবিটা যোগ্য প্রার্থীরা স্কুলে যাবে। এই দাবি নিয়ে মূলত আমাদের রাস্তার লড়াই, অবস্থান ধর্ণামঞ্চ, আইনি লড়াই। রাজ্য সরকারের কাছে বারবার কাতর নিবেদন, ঐকান্তিক তাদের নজর আনার জন্য তাদের কাছে একটাই আবেদন যে আপনারা আপার প্রাইমারি যে দীর্ঘদিনের নিয়োগ প্রক্রিয়া যোগ্যতা অবিলম্বে স্কুল পাঠান। এতটা মানুষ যন্ত্রণা, গত পরশুদিন দেবীপক্ষের সূচনা হয়েছে। আমরা চাই সমস্ত এই নিয়োগ চক্রান্তকারী বা অশুভ শক্তি বিনাশ ঘটুক, স্কুলে যোগ্য প্রার্থীরা যাক। কেন শিক্ষা জগৎ অন্ধকার রয়েছে? কেন যোগ্যতার মান দিতে হবে? আমরা সেই দাবি রাখি, সেই প্রতিষ্ঠায় করছি। মাহিদা বিস্তারিত বলবে মঞ্চের যাবতীয় কর্মসূচির বিষয়। আমরা এটাই বলতে চাই, আমরা কোনো রং, কোনো রাজনীতি, কোনো পক্ষ এমন কোনো বিষয় নেই। আমরা রাজপথে নামি বা আন্দোলন করি, প্রতিবারে সামিল হই কার বিরুদ্ধে? যোগ্য প্রার্থী নিয়োগের বিরুদ্ধে, শিক্ষা ব্যবস্থাকে বাঁচানোর পক্ষে। আমরা কোনো ডান বাম বা যে কোনো মানে রাজনৈতিক দল হোক, রাজ্য সরকার হোক, শিক্ষা দপ্তর হোক, তাদের কাছে আবেদন জানানো, তারা নজরে রাখছেন না। আমরা এই টর্চ লাইট জ্বালিয়ে তাদের কাছে নজরে আনতে চাই যে দেখুন শিক্ষা ব্যবস্থা কতটা মানে ভেঙে পড়েছে, যে আজকে মাধ্যমিকে মানে পরীক্ষার্থী কমে যাচ্ছে। 8202 স্কুল বন্ধের সম্মুখীন বা অনেক স্কুল বন্ধ হয়েছে। সেই জায়গাগুলো ভাবতে হবে। আজকে স্নাতকে প্রার্থীরা ভর্তি হচ্ছে না। আজকে আমাদের যারা পরবর্তী প্রজন্ম, আমাদের ভাই বোন বা যারা রয়েছে, সকলের যারা ভাই বোন একটু লক্ষ্য রাখলে বা একটু দুপা হেঁটে দেখলে বা নজর রাখলে আমরা দেখতে পাবো যে আমাদের পরিবার আত্মীয় স্বজনের মধ্যে পড়াশোনার যে চিন্তা ভাবনা সেটা কত না কত পিছিয়ে গেছে। সেটা একটা সামাজিক অবক্ষয়, সেটা একটা রাজ্যের দেশের, সেটা অবশ্যই মানে মানে অবক্ষয়। আমরা চাই শিক্ষার মান উন্নত করতে, আমরা চাই শিক্ষার যে মৌলিক অধিকার সেটা বজায় রাখতে, শিক্ষা পরিকাঠামো ভারসাম্য রেখে একটা বাংলার যে সৃষ্টি কৃষ্টি সংস্কৃতি সেটা যেন আরো উন্নতর হোক। যোগ্য প্রার্থীরা এই পুজো মরশুমে রাজপথে বসে রয়েছি, এটা আমাদের কাছে সত্যি বেদনার, যন্ত্রণার। যারা দেবী, যাদের আমরা মহিলাদেরকে যেভাবে আমরা অবস্থান করি, তারা পর্যন্ত দিদি আমাদের কাছে আজকে সামিল হয়েছেন। আরও অন্যান্য দিদিরাও সামিল হবেন, পুজোর দিনও আমাদের মঞ্চে থাকবেন। এটা সত্যি আমাদের কাছে এমন একটা পর্যায়ে যেখানে হবু শিক্ষক শিক্ষকের রাজপথে রয়েছেন। দিদি ইম্প্যানেল প্রার্থী বা আরও অনেকেই ইম্প্যানেল প্রার্থী, তারা স্কুলে যাওয়ার সেই যোগ্যতা উত্তীর্ণ হয়েছে নিজের যোগ্যতায় পরীক্ষা দিয়ে পড়াশোনা করে ইন্টারভিউ দিয়ে তারা মেধা তালিকায় ইম্প্যানেল প্রার্থী। সেই একটা ভাবতে হবে, তারা আজকে এই পুজো মরশুমে রাজপথে অবস্থানে রয়েছেন। এটা সত্যি আমাদের কাছে ভীষণ হতাশার। আমরা চাই যোগ্য প্রার্থীরা অবিলম্বে স্কুলে যাক। তার জন্য আমাদের এই ন্যায্য অধিকার লড়াই। আমরা তাদের রাজ্য সরকারের কাছে, শিক্ষা দপ্তরের কাছে, স্কুল সার্ভিস কমিশনের মাননীয় চেয়ারম্যানের কাছে আমরা হাত জোড় করে কাতর নিবেদন, শ্রদ্ধা জ্ঞাপন বা অনুরোধ জানাই যে অবিলম্বে যেন যোগ্য প্রার্থী স্কুলে যেতে পারে সেই বিষয়ে তারা যেন বদ্ধপরিকর, সেইভাবেই তারা যেন পরিকল্পনা নিয়ে কর্মসূচি বা তারা যা যা পদক্ষেপ নেওয়ার তারা যেন করে। আমাদের আপনার কাছে এটুকুই আবেদন, আপনারা চেষ্টা করছেন, স্কুল সার্ভিস কমিশনের মাননীয় চেয়ারম্যান যথেষ্ট চেষ্টা করছেন, আমরা তার সাথে যোগাযোগ করেছি বা যোগাযোগ রাখছি। তারপরেও আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, শিক্ষা দপ্তর, সার্বিক প্রশাসনের কাছে আমাদের কাতর আবেদন যে আর কতদিন রাজপথ থাকবে। যেখানে শিক্ষা দপ্তর অন্ধকার রয়েছে, আমরা চাইছি মান দেওয়ার যোগ্যতার আপার প্রাইমারি মেধাদের অন্তর্ভুক্ত যোগ্যতা অবিলম্বে স্কুলে পাঠানো হোক। সেই লড়াই যেমন আমরা পশ্চিম আপার চাকরি বদ্ধপরিকর, সেই অঙ্গীকার, সেই লক্ষ্যে আমরা এগিয়ে চলেছি। আমরা চাই আপনাদের সহযোগিতা, আপনাদের সদিচ্ছা, আপনাদের প্রচেষ্টা সেই জায়গায় যোগ্য স্কুলে যেতে পারে। আমরা এই আশা রাখি, এই নিবেদন রাখি।